বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন বেশ ট্রেন্ডি। নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচের দল বাফুফে ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেদিন নেপাল যাচ্ছে সেদিনই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দল ঘোষণার ধারা থেকে হয়তো বের হতে চাইছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। অক্টোবরের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে নেপালের এই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে বাফুফের এবারের দলে নাম নেই হামজা চৌধুরী ও সমিত সোমের। ফিফা উইন্ডো হলেও নিজেদের ক্লাব থেকে ছাড়পত্র পাচ্ছেন না হামজা ও সমিত, তাই দলেই রাখা হয়নি তাদের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচটা টিম কম্বিনেশনের কারণে খেলতে পারেননি জামাল ভুঁইয়া। তবে এবার আশাবাদী তিনি একাদশে থাকার। নেপালের বিপক্ষে সাফল্যের আশাও করছেন জামাল। খারাপ লাগছে, আমি এশিয়ান কোয়ালিফায়ার্স এখনো খেলতে পারি না। আমি লাস্ট ম্যাচ বুতনের সাথে খেলছি, আর ওই ম্যাচ আমরা দিচ্ছি। কোচেস ডিসিশন কে খেলবে কে খেলবে না, বাট আমি খেলতে চাই। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলও ব্যস্ত ভিয়েতনামে। তাই ফাহমিদুল, শেখ মুরসালিন, মেহেদি শ্রাবণ, শাকিল, আলামিন, মজিবর, জাহিদদের ছাড়াও স্কোয়াড সাজাতে হয়েছে কোচ হেভিয়ার কাবরেরার। একাদশ কতটুকু শক্তিশালী হবে? অনেক তারকা ফুটবলার নেই। নেপালের বিপক্ষে ম্যাচগুলো চ্যালেঞ্জিং হবে, তবে আমাদের দলে এখন যারা আছে তারাও যথেষ্ট ভালো। আশা করছি তারাই জয় ছিনিয়ে আনবে। নেপালের উচ্চতা চ্যালেঞ্জ হবে খেলোয়াড়দের জন্য। এছাড়াও অ্যাথলিটদের নিয়মিত ইনজুরি ম্যাচের আগেই কাটবে বলে বিশ্বাস ম্যানেজারের। ইনজুরি যেটা আছে সেটা আসলে রিকভারি করা যাবে সম্ভব। যে জন্য ফাইমের ব্যাপারে আপনারা যেটা বলেছেন যে তার ইনজুরিটার, তো আমরা ফিজিও আর ডক্টরদের কনসার্ন অনুযায়ী তাকে নিয়ে যাচ্ছে। নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হবে 6 ও 9 সেপ্টেম্বর। এরপর অক্টোবরে ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল দল।